আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ 1 মাস পর আমি ফিরে এসেছি আমার রান্নাঘরে। আমি এতদিন একটু বাইরে ছিলাম আমার শ্বশুর বাড়ি, এ কারণে অনেক বেশি অগোছালো হয়েছিল, রান্নাঘরটা অনেক বেশি অপরিষ্কার হয়েছিল। এসে আমার প্রথম কাজটি ছিল রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবকিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা। তো আমি কিভাবে এত কিছু করলাম, কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখলাম, সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। তো আমি প্রথমে রান্নাঘরটাকে পরিষ্কার করার জন্য এখানে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ভিক্সল ও হুইল পাউডার দিয়ে রেখেছিলাম। তারপরে আমি একটি মাজনি দিয়ে ভালোভাবে টাইলস থেকে ময়লাগুলো ছাড়াচ্ছিলাম। ছাড়ানো শেষে আমি একটা পরিষ্কার ন্যাকড়ার সাহায্যে, ন্যাকড়া তেনা যে যাই বলেন, ওই ন্যাকড়া দিয়ে আমি টাইলস থেকে ময়লাটা তুলে নিচ্ছিলাম, মানে মুছে মুছে পরিষ্কার করতেছিলাম, আবার ন্যাকড়াটা ভিজিয়ে ধুয়ে নিচ্ছিলাম, আবার মুছে নিচ্ছিলাম। এইভাবে আমি এই সম্পূর্ণ তাকটাকে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটাকে যেহেতু নতুন ভাবে সাজিয়েছি, এজন্য অনেক পুরাতন জিনিস আমি ফেলে দিয়েছি আর রান্নাঘরে কিছু নতুন নতুন জিনিস যোগ করেছি। সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোনগুলো নতুন আর কোনগুলো পুরাতন। যেমন এই 3টা জার, মশলার জার, এটাও কিন্তু নতুন। আচ্ছা, আপনাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করি। কিছুদিন ধরে আমি বেশ কয়েকদিনই হলো আমি লাইভে আসতে পারতেছি না। এর কারণ একটা লাইভ আমার ছোট ভাই আসছিল, ছোট মানুষও বুঝে নাই, জানে না কেন হঠাৎ করে লাইভটা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে যায় আর কপিরাইট চলে আসে। এর কারণে আমার আর লাইভে যাওয়া সম্ভব হচ্ছে না। জানি না কবে ঠিক হবে। বেশ কয়েকদিন হয়ে গেল, প্রায় 1 সপ্তাহ, এখনো ঠিক হচ্ছে না। কে কে জানেন যে কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে গেলে কতদিন পর ফিরে আসে? জানালে একটু উপকৃত হতাম আর নিশ্চিন্ত হতাম। তো যারা যারা আমাকে অনেক বেশি মিস করতেছেন, আমিও তাদেরকে কিন্তু অনেক বেশি মিস করতেছি। যারা রেগুলার আমার লাইভ দেখতেন, তাদের জন্য আমার মন খারাপ হয়, তাদেরকে আমি খুব বেশি মিস করি। তো কেয়ামনি ও তো আমাকে কমেন্ট করে জানায় যে আপু তুমি লাইভ করতেছো না কেন, কবে আসবা, তোমাকে আর রেগুলার দেখা যায় না। তো আমি কেয়ামনির উদ্দেশ্য করে বলতেছি, আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সবাই দোয়া করবেন যেন ঠিক হয়ে যায়। আর এখানে কেক বানানোর জন্য প্রস্তুতি চলতেছে। এখানে কিন্তু কেকটা আমার ছোট ভাই তৈরি করতেছে। যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। আজকে ভিডিওটা অনেক লং, কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি না কতটুকু ভালোভাবে বলতে পারতেছি এবং কতটুকু ভুল হচ্ছে। চেষ্টা করবেন কমেন্ট করে জানানোর, আমি চেষ্টা করব সেই ভুলগুলো শুধরানোর। এখন ময়দাটা দিয়ে আমার ভাই ব্যাটারটা আবার একটু নেড়ে মোল্ডে ঢেলে নিচ্ছিল। আচ্ছা, এখানে কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে, সেটা তেল দেওয়ার কথা কিন্তু মনেই ছিল না। সাইড দিয়ে ঘি দিয়েছি, কিন্তু ব্যাটারের ভিতরে যে তেল দেওয়ার কথা এটা একদমই মনে ছিল না, যার কারণে কেকটা খেতে অনেক শক্ত হয়েছিল, গলায় আটকে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। কেকটা এমনি ভালোই হয়েছিল, মাশাআল্লাহ, দেখতে কিন্তু সুন্দরই হয়েছিল। এই যে দেখেন, কেকটা কিন্তু অনেক শক্ত শক্ত লাগতেছে, কারণ তেল না দেওয়ার কারণে। তেল দিলে কেকটা সফট হতো।
যাই হোক, অনেক দিন পরে বানানো হয়েছে, এজন্য এরকম মিস্টেক হয়েছে। আগে রেগুলার বানাইতাম, আর এখন হচ্ছে প্রায় 6 থেকে 7 মাস ধরে বানানো হয় না, এজন্য সবকিছু ভুলে গিয়েছি। ইউটিউব দেখে তারপরেই হচ্ছে চেষ্টা করছিলাম, কিন্তু তেলের কথাটা একদমই খেয়াল ছিল না। এখন এই দিক দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করার পর এই মশলা জারটা নতুন আমার হাজবেন্ড কিনে এনেছে, তো এটা দেখে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছি। রান্নার রুমে কিংবা যে কোনো জায়গারই হোক, নতুন নতুন জিনিস দেখলেই কিন্তু মেয়েরা অনেক বেশি খুশি হয়ে যায়। আর এই মশলার বক্সে, মশলা জারে হচ্ছে কিছু কিছু মশলার পিক দেওয়া, ছবি দেওয়া ছিল, মানে উপরের থেকে বোঝা যায় যেন যে ভিতরে কি আছে। এগুলো যেহেতু শুকনো উপকরণ ছিল, তাই এগুলোর পরিবর্তে আমি এখানে গুঁড়ো মশলাগুলো রেখেছি। আমার উল্টাপাল্টা হয়েছে, আমার বাসায় মরিচের গুঁড়া ছিল না, এজন্য মরিচের ছবি দেওয়া ওইখানে আমি রেখেছি ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়াই রেখেছি, আর ওই যে ধনিয়ার গুঁড়া, ওইখানে ধনিয়ার যে আমার গোটা গোটা ধনিয়ার জায়গায় আমি রেখেছি হলুদ, আর হচ্ছে কালো গোলমরিচের জায়গায় রেখেছি লবণ। এইভাবে উল্টাপাল্টা করেই আমি রেখেছি। এটা হচ্ছে চেঞ্জ করব। যাই হোক, আমি বুঝলেই হলো, যেহেতু আমি রান্না করি, তো এখানে আমি ডাউল রান্না করব দুপুরের জন্য। এই জন্য আমি ডাউলটা ভালোভাবে পরিষ্কার করে লবণ, হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে বসিয়ে দেব। তারপরে হচ্ছে আমি এটাকে বাগার দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলে, যখন ডাল রান্নাটা হয়ে যাবে, তখন এটা আমি বাগার দিয়ে দিব। আসলে এই অনেক ক্লিপগুলোই হচ্ছে নেওয়া হয় না, যেহেতু রেগুলার ভিডিও আপলোড করি না, এজন্য অনেক ভুল হয়ে যায়। মানে ক্লিপস নিতে তো একদমই মনে থাকে না, যতটুকু মনে থাকে ততটুকুই হচ্ছে ভিডিও করে দেওয়ার চেষ্টা করি। অনেক বেশি অলস আর অনেক বেশি মন ভুল আমি। এখানে শাপলা রান্না করব, এজন্য হচ্ছে চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তারপরে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, হলুদ আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে কাঁচা মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে আমি এখানে শাপলা কুচি কুচি করে রেখে দিয়েছি। তো এই তো আমার রান্নার ঘরটা পরিষ্কার করার পর ফাইনাল লুক এইরকম। আমি নিচে আলু পেঁয়াজ রেখেছি, আর যেগুলো হচ্ছে অপ্রয়োজনীয় সেগুলো নিচে রেখেছি, আর যেগুলো রেগুলার প্রয়োজনীয় সেগুলো তো উপরে দিয়েই রেখেছি। জায়গা কম হওয়ার কারণে রান্নাঘরটা একটু গুছিয়ে রাখতে বেশি কষ্ট হয়, যেহেতু রান্নাঘরটা একদমই অল্প, একদমই 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 অনেক ছোট রান্নাঘর। তা তো ভিডিও দেখলে বুঝতেই পারবেন যে রান্নাঘরটা কতটা ছোট, একটার উপর দিয়ে আরেকটা রাখতে হয়। যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লাগবে। রান্নাঘরটা পরিষ্কার করার পর কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ অনেক বেশি নোংরা হয়েছিল রান্নাঘরটা, যেহেতু 1 মাস বন্ধ ছিল রান্নাঘরটা। দরজা জানালা সব কিছুই অফ ছিল, অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল। আমার রুমের অবস্থাটাও 12টা বেজে গিয়েছিল, অনেক বেশি নোংরা হয়েছিল, যা বলার মতো না। যারা যারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।